আর যদি বলগম বমি করে মানে কফ মুখ ভরে হলেও কি হবে না, অজু ভাঙবে না। আচ্ছা, মুখ ভরে বমি হওয়ার, এখন মুখ ভরে বমি হলো, মুখ ভরার এতেবার কি হিসেবে করা হবে? এটা মজলিস হিসেবে করা হবে নাকি ঢেকুর হিসেবে করা হবে? অনেক সময় মনে করেন গুসিয়ান মানে একভাবে একজনের বমি শুরু হয়েছে, এক চান্সে একসাথে অনেকগুলো বমি করে ফেলেছে, তো এটা হলো গুসিয়ান বলা হয়, মানে এটাকে কি বলা হয়, ঢেকুর বলা হয়। এক ঢেকুরে অনেকগুলো বমি করেছে, তো এক ঢেকুরে মনে করেন যদি সে একটুখানি বমি করলো, এরপরে এইটা সুস্থ হওয়ার আগেই আবার বমি করে দিল, মানে তার একটা হালত যে তারই হলো এটার, কিছুক্ষণ পর পর সে অনেকগুলো বমি করলো, এগুলো যদি জমা করা হয় মুখ ভরে যদি হয়ে যায় তাহলে তার অজু ভেঙে যাবে। এই যে গোসিয়ান একত্রিত করা, এটার কথা বলে থাকে হলো ইমাম মোহাম্মদ। আর ইমাম আবু ইউসুফ বলে যে মজলিস এক হওয়া, মানে সে এক মজলিসে এখানে বসে আছে, এই যে দর্শে মনে করেন অংশগ্রহণ করছে, দর্শে সে বসে আছে, একটু বমি করলো, আবার একটু পর বমি করলো, আবার একটু পর বমি করলো, এভাবে যদি এই দর্শ চলাকালীন সময় সে বিভিন্ন সময় বমি করে, তাহলে এগুলো জমা করা হবে, দেখা হবে যে মুখ ভরে বমি হয় কিনা, তাহলে অজু ভাঙবে। কারণ এই দর্শ সে একটু বমি করলো, এরপরে বাহিরে গেল, ওখানে মনে করেন বন্ধুদের সাথে গল্প দিচ্ছে, ওখানে আর একটু বমি করছে, অথবা খেতে বসে আর একটু বমি করছে, এইগুলো বিভিন্ন মজলিসের যে বমিগুলো আছে এগুলোকে জমা করা হবে না, এক মজলিসের বমিগুলো জমা করা হবে, এবং এটা মুখ ভরা পরিমাণ হলে অজু ভেঙে যাবে। আর ইমাম মোহাম্মদ বলে যে গোসিয়ান এক হলে অজু ভেঙে যাবে। গোসিয়ান হলো পালা, মানে যে বমি হওয়ার যে একটা চান্স, একটা বেগ আছে, এই বেগটা যদি এক থাকে, এর মধ্যে অল্প অল্প করে বমি হলেও এটাকে জমা করা হবে, মুখ ভরা পরিমাণ হলে অজু ভেঙে যাবে। এই দ্বিতীয় কল ইমাম মোহাম্মদের কলের উপরেই বর্তমানে ফতুয়া।